হ্যাঁ গো, তুমি এখন এঁচড় কাটতে বসেছো? হ্যাঁ, সকালবেলা এনেছো। একরকম খাসি রান্না করেছি, আর একরকম খাসি এই যে গাছ পাঁঠা না কি বলে, গাছ পাঁঠা একে এবার ছাড়িয়ে এই রাত্রিবেলা ছাড়িয়ে রাখছি। তা কাল কালকে সকালে সকালবেলাই করতে পারতে, এখন কেন? না না, সকালবেলা একদম হয় না, শীতের বেলা আর এই সব ছাড়াতে গেলে সময় লাগে। এই দেখো, হলুদ জল করে এখন ছাড়িয়ে কেটে, আর এই যে হাতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে কৌটো নিয়ে বসে পড়েছি, সর্ষের তেল দিয়ে দিয়ে ছাড়িয়েছি, কাটা হয়ে গেছে এঁচোড়টা। আর এই যে দানা বেরোয় না, ভেতরের দানা, এটা কচি এঁচোড় না, অনেক সময় দানা এঁচোড় হয়, এই দানাটা আমাদের খেতে খুব ভালো লাগে। এই দানাটা বের করছি বসে বসে, এই দেখো। বাবা, ও তো অনেক সময়ের ব্যাপার গো। না না, অনেক সময় ব্যাপার না, এই দেখো না, দানা বের করেছি। ও, এই এত দানা না নাই ভালো ছিল তার চেয়ে। এই যে দানাগুলোকে আধখানা করে নিলে এইগুলো ছাড়ানোর ব্যাপার আছে, তা বলে এই ভেতরের এই যে কালো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, দেখো এটা ফেলে দিচ্ছি আর এটা নিয়ে নিচ্ছি। এসব ছাড়ানো এঁচোড় খাওয়াটা খুব সহজ নয়। কচি এঁচোড় হলে ঘ্যাস ঘ্যাস করে কাটো, খেয়ে নাও, ঠিক আছে। দানা এঁচোড়ের না, এই দেখো এই খোলাটা দেখলে বের করলাম, এই দেখো, এই দেখো, আর শুধু এই এই খোলাটা নিলাম আর এই দানাটা নিলাম। এইটা কিন্তু এঁচোড়ে খেতে খুব ভালো লাগে। এই সবগুলো এই যে, এই দেখো না, এই দেখো, তা সর্ষের তেলটা নিয়ে বসেছো কেন তুমি? হাত চিটচিট করছে তো, এঁচোড়ের আঠা লাগলে, কি যেন, আঠা লাগলে পরে ছাড়ে না, ওই জন্য সে একটা গান আছে না, ওই জন্য হাতে সর্ষের হ্যাঁ, তেল মেখে করছো? পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই যে, এটা এঁচোড়ের আঠা, একবার লাগলে না আর ছাড়বে না। এঁচোড় কাটা হয়ে গেছে।